ওকে, তো আজকে আমরা যে টিউটোরিয়ালটা করবো সেই টিউটোরিয়ালটা হচ্ছে শেয়ার প্রিফারেন্সের উপর। শেয়ার প্রিফারেন্স কি এবং শেয়ার প্রিফারেন্স আমরা কিভাবে ডাটা রেখে কাজ করতে পারি, এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সেটাই শিখবো। শেয়ার প্রিফারেন্সের ইউজ, শেয়ার প্রিফারেন্স নিয়ে আমরা এক্সাম্পলটা দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমুলেটরের মধ্যে একটা ডেমো, যেটা আমরা শেয়ার প্রিফারেন্স দিয়ে করেছি। আমরা শেয়ার প্রিফারেন্সের মধ্যে ডাটাটাকে সেভ করে তারপর হচ্ছে সেই ডাটাটাকে আবার শেয়ার প্রিফারেন্স থেকে গেট করতেছি। তো সেটা আমি যখন এখানে একটা একদম যদি কিছু অ্যাড করি, যেমন দীপু, লাস্ট নেম দীপু, ইমেল অ্যাড্রেস dipu@gmail.com, ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি আসলে ডেট পিকের ডায়লগ ইউজ করেছি। ওকে, দেন ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারে চলে যাব। দেন হচ্ছে আমার ফোন নাম্বার 01933932636। ওকে, তো আমরা এগুলো অ্যাড করলাম। দেন হচ্ছে যে আমরা এগুলো সেভ করব। তো নিচে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল ডাটা সেভ। তো এই ডাটাটা আসলে কোথায় সেভ হয়েছে? এই ডাটাটা হচ্ছে শেয়ার প্রিফারেন্সে সেভ হয়েছে। তো এই শেয়ার প্রিফারেন্সে সেভ হচ্ছে, এবং আমরা যদি এখানে শো বাটনে ক্লিক করি তখন অন্য একটা অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা সেখানে দেখতে পাবো এই ডাটাগুলো আমাদের রয়েছে। ওকে, আমি ক্লিক করেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউজার প্রোফাইল নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, যে যেখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম একই সাথে চলে এসেছে, দীপু, আর ইমেল অ্যাড্রেসটা চলে এসেছে, ডেট অফ বার্থ চলে এসেছে, এবং আমি যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারটা চলে এসেছে। আমি চাইলে এই ডাটাগুলোকে ডিলিট করতে পারি এই শেয়ার প্রিফারেন্স থেকে। সেভাবে হচ্ছে আমি এখানে বাটন রেখেছি, একটা বাটনে ক্লিক করলে শেয়ার ডাটাগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, তখন আমি আবার যদি ব্যাকে যাই, আবার যদি শো ডাটা দিই, তখন আমি দেখতে পাবো যে আসলে এই ডাটাগুলো আমার নাই। তার মানে কি, নাল পাচ্ছে সে, যে নাল 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 নাল। ওকে, অর্থাৎ সে ডাটাগুলো পাচ্ছে। অর্থাৎ আমি এখানে ডাটাগুলোকে শেয়ার প্রিফারেন্সে সেভ করছি এবং ডাটাগুলোকে শেয়ার প্রিফারেন্স থেকে ডাটাগুলোকে অন্য একটা অ্যাক্টিভিটিতে গেট করছি, এবং হচ্ছে ওই ডাটাগুলোকে আবার ডিলিট করতেছি। ওকে, তো এই কাজটা আমরা চাইলেই করতে পারি। তো কিভাবে শেয়ার প্রিফারেন্সে আমরা ডাটা রাখবো আর শেয়ার প্রিফারেন্স থেকে ডাটা গেট করবো এবং ডাটা ডিলিট করবো, সেই ব্যাপারটা আজকে এই প্রজেক্টের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো। আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, তো আমাদের সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, এবং নতুন প্রজেক্ট ক্রিয়েট করে সেই প্রজেক্টে আমরা আহ, করব কাজটা। তো তার আগে একটু আমি ডিসকাস করে নিই, যেটা হচ্ছে যে শেয়ার প্রিফারেন্স আসলে কি। শেয়ার প্রিফারেন্স হচ্ছে আহ, একটা ডাটা স্টোরেজ এরিয়া ডিভাইসের মধ্যে, অর্থাৎ যেখানে ডাটাগুলোকে স্টোরেজ করে রাখা যায়। এটা হচ্ছে অনলাইন অফলাইন ডাটাবেজ। এটা হচ্ছে একটা ডাটাবেজে কোনো ধরনের কোয়ারি ছাড়াই, কোনো ধরনের কোয়ারি ছাড়া ডাটাগুলোকে সরাসরি বিভিন্ন মেথড কল করে গেট করা যায় এবং সেট করা যায়। ওকে, শেয়ার প্রেফারেন্স হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা এই ক্লাসের মধ্যে ডাটাগুলোকে পুট করতে পারি, পুট স্ট্রিং এর মাধ্যমে পুট করতে পারি, ডাটাগুলোকে রেখে দিতে পারি, এবং ডাটাগুলো আমরা গেট করতে পারি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে আহ, আমরা শেয়ার প্রিফারেন্সে যে কোনো ডাটা রাখতে পারবো, এবং টোটাল অ্যাপ্লিকেশনটাতে, টোটাল অ্যাপ্লিকেশনটার যে কোনো জায়গা থেকে, যে কোনো অ্যাক্টিভিটি থেকে আমরা ওই ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো শুধুমাত্র শেয়ার প্রিফারেন্সের ক্লাসটাকে কল করে। তারপর হচ্ছে আমরা যে কোনো মেথড, ওই শেয়ার প্রিফারেন্সের যে কোনো মেথডকে কল করলেই আমরা মূলত এই ডাটাবেসটাকে, ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারবো অথবা ডাটা সেট করতে পারবো। সেটা হচ্ছে যে কোনো অ্যাক্টিভিটি থেকে, অর্থাৎ অ্যাক্টিভিটি থেকে আমি যে কোনো একটা অ্যাক্টিভিটি থেকে ডাটাটাকে প্রথমে সেট করলাম শেয়ার প্রিফারেন্সে। অর্থাৎ আমি যে এখানে যে ডেমোটা দেখতে পাচ্ছেন সেই ডেমোটার মধ্যে, যে আমি এখান থেকে ডাটাটাকে সেভ করলাম শেয়ার প্রিফারেন্সে, এবং শেয়ার প্রিফারেন্সে সেভ করার পর আমি আমার এই প্রজেক্টটাতে যদি 50টা অ্যাক্টিভিটি থাকে, 50টা অ্যাক্টিভিটির যে কোনো অ্যাক্টিভিটি থেকে আমি ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এটা হচ্ছে মেন সুবিধা। সেটা হচ্ছে আপনার কোনো ধরনের কোয়ারি ছাড়াই আপনি জাস্ট শেয়ার প্রিফারেন্সের অবজেক্টকে কল করলেই আপনি এই ডাটাটাকে পেয়ে যাচ্ছেন। খুব ইজিলি ব্যাপার, একবার খুবই ইজি কাজ।
যে কাজটা আমাদের অনেক সময় আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করি তারা সেশন সম্পর্কে অবশ্যই জানি। সেশন বলে একটা কথা আছে যে আমরা সেশনের ডাটা রেখে দিই, সেখান থেকে সেশন থেকে আবার ডাটাটাকে গেট করে নিই। এখানে সেম সেশন, এটাকে একটা সেশন বলে। আহ, যে সেশনের মধ্যেই আমি ডাটাটা রেখে দিলাম, বা এটা হচ্ছে কনটেক্সটের মধ্যে আমি ডাটাটা রেখে দিলাম অ্যাপ্লিকেশন কনটেক্সটে। এবং অ্যাপ্লিকেশন কনটেক্সটে ডাটাটা রেখে দিলে যে কোনো অ্যাপ্লিকেশনটা যতক্ষণ পর্যন্ত রানিং থাকবে ততক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে এই ডাটাটা থেকে যাবে। এবং হচ্ছে যে যদি আমি এই অ্যাপসটা সেটিংস এর মাধ্যমে আমি ক্লিয়ার ডাটা করে দেই, তাহলে হচ্ছে আমি এই অ্যাপ্লিকেশন কনটেক্সটে ডাটাগুলো মুছে যাবে। এর আগ পর্যন্ত এই ডাটাগুলো মুছবে না। ওকে। অথবা আনইনস্টল করে আবার যদি নতুন করে ইনস্টল করি তাহলে হচ্ছে এই ডাটাগুলো আমার শেয়ার প্রিফারেন্স থেকে চলে যাবে। ওকে। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। অর্থাৎ আমরা একটা অ্যাপস তৈরি করলে আমাদের অ্যাপস এর অনেক সময় এরকম কাজ প্রয়োজন পড়ে যে আহ, যে কোনো অ্যাক্টিভিটি থেকে কিছু কিছু ইনফরমেশন আসে, সব অ্যাক্টিভিটি থেকে আমাদের কল করা প্রয়োজন পড়ে। ওকে। তো ওই অ্যাক্টিভিটিতে আমরা শুরুতেই একটা অ্যাক্টিভিটি থেকে সেট করে রেখে দেই, তারপর হচ্ছে সব অ্যাক্টিভিটি থেকে আমরা ওই ডাটাটাকে অ্যাক্সেস করতে পারি। ওকে। এর একটা এক্সাম্পল হচ্ছে যেটা হচ্ছে যে প্রোফাইল। ইউজারের প্রোফাইল তৈরি করতে গেলে বা আমরা যখন লগ ইন করি, তো এটার মাধ্যমে আমরা লগ ইনটা চেক করতে পারি খুব ভালোভাবে। যে যখন লগ ইন করি তখন ওই লগইন এর ডাটাটা, ইউজার আইডিটা এবং ইউজার নেমটা, ইউজার পাসওয়ার্ডটা আমরা শেয়ার প্রিফারেন্সে রেখে দিতে পারি। শেয়ার প্রিফারেন্সে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমরা চেক করতে পারি, যদি সে লগ ইন অবস্থায় থাকে তাহলে সে পরবর্তী পেজগুলো অ্যাক্সেস করতে পারবে, এরকম কোনো লজিক বা কন্ডিশন দিয়ে দিতে পারি। ওকে। অথবা সে যখন ব্যাক করবে অথবা সে লগ আউট করবে, যদি লগ আউট না থাকে তাহলে হচ্ছে সে অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ লগ আউট যদি হয় তাহলে শেয়ার প্রিফারেন্সের ডাটাটা অ্যাড হবে, আর শেয়ার প্রিফারেন্সের ডাটাটা অ্যাড হলে আমরা সরাসরি ইউজার আইডিটা এবং ইউজার পাসওয়ার্ডটা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো এবং বিভিন্ন ধরনের কাজে এটা ব্যবহার করতে পারবো। এই পারপাসে মূলত আমরা এই শেয়ার প্রিফারেন্সটা ইউজ করতে পারি। ওকে। তো আশা করি সবাই শেয়ার প্রিফারেন্স সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমরা এখন এক্সাম্পলটা দেখবো শেয়ার প্রিফারেন্স সম্পর্কে, যে শেয়ার প্রিফারেন্স আসলে কিভাবে কাজ করে সেই জন্য সেই কাজটা আমরা দেখবো। আমরা আমাদের যে ডেমোটা দেখলাম সেই ডেমোর মতো করে একটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করবো এবং শেয়ার প্রিফারেন্সের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবো, কোথায় কি কাজ করতে হবে সেটা ব্যাপারগুলো বুঝতে পারবো। তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে আমি যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা হচ্ছে মূলত একটু সময় নিয়ে করেছি। তো আমাদের এখানে ডিজাইনটা ফ্যাক্টর না, আপনারা ডিজাইন নিয়ে তেমন চিন্তা করবেন না। আপনারা যে যেইভাবে পারেন সেইভাবেই হচ্ছে করবেন। এডিট টেক্সট নেবেন, বাটন নেবেন, যেরকম ডিফল্ট আছে ওই ডিফল্ট নিয়ে আপনারা চেষ্টা করেন। আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের মূল উদ্দেশ্য শেয়ার প্রিফারেন্স শেখা, এখানে আসলে ডিজাইন শেখা না। ডিজাইনটা আমি এমনিতেই করছি। তো আপনারা চাইলে এখান থেকে এই ডিজাইনটাও ফলো করে করতে পারেন। আমি আমার যে ডেমোটা করব এখন, আমার যেই প্রজেক্টটা করব সেই প্রজেক্টটাতে আসলে এই ডিজাইনটা নিয়ে কাজ করব না, আমি ডিজাইনটা কপি পেস্ট করব, জাস্ট লজিক্যাল পার্টগুলো আপনাদের বুঝিয়ে দেবো, যে শেয়ার প্রিফারেন্সের কাজগুলো আপনাদের বুঝিয়ে দেবো। যে আপনারা আগে থেকেই আমি জানি যে আপনারা ডিজাইন করতে পারেন। আপনারা ডিজাইন কিভাবে করতে হয় সেটা আপনারা পারেন, আপনারা বাসায় ডিজাইনটা করবেন বসে বসে যদি এরকম ডিজাইন করতে চান। ওকে। তো আমি ডিজাইনটা দেখাবো না, আমি ডিজাইনের পার্টগুলো হচ্ছে সব কপি পেস্ট করব, কারণ আমার এখানে আমি অনেকটা সময় নিয়ে ডিজাইনটা করেছি মোটামুটি। তো সেজন্য হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করে এই ডিজাইনটা নিয়ে নেব। দেন হচ্ছে যে আমরা লজিক্যাল পার্টগুলো হচ্ছে কোডের আকারে করবো, যে কাজগুলো আপনারা অনেকবারই করেছেন। ওকে। তো আমরা শুরু করছি যে আমাদের আজকের টিউটোরিয়ালটা। তো আমরা আমাদের প্রজেক্টটা করার জন্য প্রথমে যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব। নিউ প্রজেক্ট, আপনারা সবাই প্রজেক্ট নিতে পারেন কারণ এর মধ্যে আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়েছি। কিভাবে প্রজেক্ট নিতে হয় সেটা আপনারা জানেন। নিউ, সরি, নিউ প্রজেক্ট, এমটি অ্যাক্টিভিটি নেব আমরা। এমটি অ্যাক্টিভিটি নেব, নেক্সট করব। আমরা আমাদের একটা প্রজেক্টের নাম দেব যেটা হচ্ছে শেয়ার শেয়ার প্রিফারেন্স, শেয়ার প্রিফারেন্স এক্সাম্পল। ওকে।
তো শেয়ার প্রিফারেন্স এক্সাম্পল এই আমি এখানে এই প্রজেক্টটা রাখতে চাচ্ছি হচ্ছে আমার আজকে 24-26 ক্লাস নাম হচ্ছে 26 প্র্যাকটিস নামে একটা ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটাতে আমি রাখতে চাচ্ছি। তো এই এই ফোল্ডারটাতে একটা প্রজেক্ট তৈরি হবে এই প্রজেক্টের নামে। ওকে ওকে, তো আমরা দিয়ে দিলাম। আমরা যদি এখন ফিনিশ করি, আমাদের ওভারঅল সবকিছু ঠিক আছে। জাভা প্রজেক্টটা তৈরি হতে একটু সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে যে ডিজাইনটা করে নিই। সেই জন্য আমাদের হচ্ছে রিসোর্স ফাইলে যেতে হবে, রিসোর্স ফোল্ডারে আর লেআউট ফোল্ডারে মেইন এক্সএমএল আমি এখানে যা আছে ডিফল্ট সেগুলো নিয়ে কাজ করব। ওকে, আমাদের এখানে কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা প্রথমেই লিনিয়ার লেআউট বানায় দেব। লিনিয়ার লেআউট, ওকে। লিনিয়ার লেআউটটাতে আমি কিছু কমন প্রপার্টি সেট করব। ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল, আরো কিছু কমন প্রপার্টিস আছে যেটা হচ্ছে প্যাডিং 20 20 দিয়ে দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে আমরা পার্পল, পার্পল দেব। টেলিস বেশি গর্জিয়াস হয়ে যায়, 200 নামক একটা আছে। ওকে, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এই হচ্ছে মূলত আমাদের লিনিয়ার লেআউটটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা যেটা করব, আমাদের লিনিয়ার লেআউটটা কমপ্লিট, আমরা এখন ডিজাইনটা করব। না, ডিজাইনটা আমি বলেছি যে আমি আমার ডিজাইনটা আগে থেকেই করা আছে, সেই ডিজাইনটা আমি জাস্ট কপি পেস্ট করব আমাদের রিসার্চ ফাইলে। আমি ডিজাইনটা আপনাদেরকে বুঝিয়ে দেবো। মেইন অ্যাক্টিভিটিতে আমরা এখানে নিয়েছি ম্যাসপ্রেন্ট ভার্টিক্যাল 20p, কালার আছে টেল 200 মেইন অ্যাক্টিভিটি। তারপর হচ্ছে আমি এখান থেকে আমার এই টোটাল ডিজাইনটা কমপ্লিট করব। দেখেন আমি একটা টেক্সট ভিউ নিয়েছি, আপনারা এই ডিজাইনটা করতে পারবেন দেখে দেখে অবশ্যই। আমি যা যা ইউজ করেছি এগুলো ইউজ করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি লিনিয়ার লেআউট আর কি আছে এখানে, লিনিয়ার লেআউটের মধ্যে আমি সবগুলো জিনিস রেখে দেব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে। তো দেখেন আমি এখানে যে জিনিসগুলো ইউজ করেছি, আমাদের এখানে কিছু এক্সটার্নাল রিসোর্স তৈরি করতে হয়েছে ড্রয়েবল ফোল্ডারে। যেমন আমরা এই যে আমাদের যে ডিজাইনটা আছে, আমি যদি আমাদের প্রজেক্টটা দেখাই, এই এই ডিজাইনটা করার জন্য টেক্সট, এটা হচ্ছে এডিট টেক্সটের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করার জন্য মূলত আমরা ব্যবহার করেছি হচ্ছে একটা শেপ, যে শেপটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করেছি। তো এরকম শেপ আপনারা তৈরি করে নেবেন। আবার এই যে বাটনটার এরকম স্টাইল তৈরি করার জন্য আমরা বাটনের জন্য একটা শেপ তৈরি করেছি, যেটা ড্রয়েবল ফোল্ডারে। সেই শেপটা তৈরি করে নেবেন। যখন এই শেপটা তৈরি করে নেবেন তখন আসলে এই প্রপার কাজটা করবে। তাহলে হচ্ছে সেই শেপটা কোনটা কোনটা আমরা একটু দেখি। আমাদের এখানে লেখা আছে যে আমি লিখছি যে এডিট টেক্সট ব্যাকগ্রাউন্ড শেপ। তো এইরকম একটা শেপ তৈরি করেছি, আপনারা যদি দেখেন আমি এখানে দেখাচ্ছি। এই দেখেন এই শেপটা হচ্ছে এরকম। শেপটার মধ্যে কি কি আছে, শেপটা হচ্ছে রেক্টেঙ্গেল টাইপের। আমি শেপটাতে গ্রেডিয়েন্ট দিয়েছি, গ্রেডিয়েন্ট 135, কালার হোয়াইট, তারপর হচ্ছে স্টার্ট কালার, তো ইন্ট কালার, এটা ইউজ ইউজ লেভেল প্রো।
দেন স্ট্রোক দিয়েছি, স্ট্রোকের কালার দিয়েছি, দেন হচ্ছে যে রেডিয়াস 10 দিয়ে দিয়েছি। তো রেডিয়াস মানে কি, রেডিয়াস হচ্ছে আপনার এই যে কোণাগুলো একটু কেটে দেয়। ওকে, কোণাগুলো একটু একটু কেটে দেয়। রেডিয়াস যদি আমি এখন 20 দিই আর একটু কাটবে, যদি 30 দিই পুরো গোল হয়ে যাবে এরকম। আর গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে কালারটাকে ম্যানেজ করা। ওকে, গ্রেডিয়েন্টটা হচ্ছে এই কালারটাকে ম্যানেজ করা। আর স্ট্রোকটা হচ্ছে এই যে বর্ডার, অর্থাৎ এই ইয়ের বর্ডারটা দেওয়া, এটা হচ্ছে স্ট্রোক। আর শেপটা হচ্ছে এটার আকৃতিটা কিরকম, শেপ রেক্টেঙ্গেল আছে, ওভাল আছে, ওভাল হচ্ছে স্কোয়ার, সার্কেল হবে। তো শেপ এরকম আমরা অনেকগুলো দেখতে পারি। যদি এখানে আমি আপনাদের দেখাই, ওকে, দেখেন এখানে রেক্টেঙ্গেল আছে, ওভার আছে, লাইন আছে, রিং আছে। তো এগুলো আমরা ইউজ করতে পারি, যেকোনো আমাদের রেক্টেঙ্গেল প্রয়োজন রেক্টেঙ্গেল আমরা নিয়ে নিচ্ছি। তো গ্রেডিয়েন্টটা হচ্ছে মূলত এই কালারটাকে ম্যানেজ করা। আমরা যে কালারটা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টে, আচ্ছা আমি যদি দেখি এবার, এই যে টেক্সট বিয়ের ভিতরে ব্যাকগ্রাউন্ডে যে এক পাশে নীল, এই কালারটা মূলত আমরা এই গ্রেডিয়েন্টের মাধ্যমে করেছি। ওকে, তো আপনারা এইভাবে একটা শেপ তৈরি করবেন। জাস্ট শেপ এক্সএমএল ফাইলে রিসোর্স কিভাবে নিতে হয় সেটা আমরা আহ, জানি। তো আমি ওই প্রজেক্টে গিয়ে আমি দেখাচ্ছি কিভাবে একটা রিসোর্স নিতে হয়। আচ্ছা যাই হোক, আমি এটা এখন কপি করব। আমরা জানি যে যে কোনো রিসোর্স ফাইল সরাসরি কপি করে অন্য প্রজেক্টে নেওয়া যায়। ওকে, আমি সরাসরি এই রিসোর্স ফাইলটাকে কপি করলাম। দেন হচ্ছে যে আমাদের প্রজেক্টে আমরা ইনক্লুড করে দেব। তাহলে হচ্ছে এই যে এডিট টেক্সটের যতগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তো এই শেপকে আমরা সবসময় ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব যে কোনো এডিট টেক্সটে, যে কোনো বাটনে, মনে থাকবে। শেপকে আমরা সবসময় কি হিসেবে ব্যবহার করব, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তাহলে আমি যদি এই শেপটা এখানে অ্যাড করে দিই আমার ফোল্ডারে, তাহলে দেখবেন যে ওইগুলো লালগুলো কেটে গেছে। ওকে, আমি পেস্ট করে দিলাম। যে নাম আছে সেই নামই থাকবে। ওকে, এখানে হয়ে গেল। তো এখন আমরা যদি যাই, তখন আমরা দেখবো যে এগুলো আমাদের লাল এগুলো চলে গেছে। এখন শুধু বাটনের দুইটা আছে, তো আমরা বাটনের জন্য তৈরি করেছি। তো আমরা কিভাবে একটা রিসোর্স ফাইল তৈরি করতে হয় সেটা আমরা দেখবো একটু। নিউতে যাব, তারপর হচ্ছে যেহেতু ড্রয়েবল ফোল্ডারে করবো, আমরা ড্রয়েবল রিসোর্স ফাইল এখানে লিখবো। ড্রয়েবল রিসোর্স ফাইল গেলে এখানে রিসোর্স ফাইলটার নাম দেব। আমরা কিসের জন্য রিসোর্স ফাইল তৈরি করতে চাচ্ছি, কিসের জন্য শেপ তৈরি করতে চাচ্ছি। ধরেন আমরা একটা নাম দেব হচ্ছে বাটন, BUTTON, বাটন শেপ, SHAP, এই শেপ, বাটন শেপ। এভাবে আমরা ক্লিক করলে দেন আমাদের এখানে শেপ পেয়ে যাব। আমরা আমরা এই কাজগুলো আরেকদিনও দেখাইছি মোটামুটি। তাহলে শেপ, SHAPE, শেপ আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটার ভিতরে আমরা যে কাজগুলো করছি সেই কাজগুলো আপনারা একটু দেখে নেবেন। এই যে এরকম শেপ, এটার একটা অ্যাট্রিবিউট দিয়েছি শেপ রেক্টেঙ্গেল, তারপর এটার আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে স্ট্রোক, আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে কর্নার। ওকে, এই কর্নারের মাধ্যমে, কর্নার রেডিয়াসের মাধ্যমে হচ্ছে আমরা এই কর্নারগুলোকে কেটে দিয়েছি একটু একটু করে, 10 ডিপি কেটে দিয়েছি। স্ট্রোকের মাধ্যমে হচ্ছে এই লাইনটা দিয়েছি। ওকে, গ্রেডিয়েন্টের মাধ্যমে হচ্ছে আমরা এই ভিতরের কালারটাকে হ্যান্ডেল করেছি। আর শেপটা হচ্ছে এই পুরো শেপের আকৃতিটা কিরকম হবে সেটা আমরা দিয়েছি। আর টোটাল ওভারঅল যে ট্যাগ, সেই ট্যাগটা হচ্ছে শেপ ট্যাগ। তো এরকম শেপ ট্যাগ তৈরি করে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি যে কোনো উইজেটের মধ্যে। ওকে, এই ব্যাপারটা মনে থাকলেই হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি আমার যতগুলো শেপ আছে সবগুলো শেপই আমি নিয়ে যাব। আমার দুইটা শেপই আছে এখানে মূলত। এটা, তো যে শেপটা আমি এখন তৈরি করলাম সেই শেপটা আসলে আমি কাজ করি না, এটা ডিলিট করে দিচ্ছি। আমি এটা নিয়ে কোনো কাজ করবো না, অযথা রেখে প্রজেক্ট ভারী করার দরকার নেই। দেন আমি আমার ওই প্রজেক্ট থেকে আমি শেপগুলোকে নিয়ে আসতেছি। ওকে, আমার এই প্রজেক্টে একটা কার্ড শেপ আছে আর একটা হচ্ছে এডিট বাটন শেপ আছে, সাবমিট বাটন শেপ আছে। তো কার্ড শেপটা আমি কার্ডের ক্ষেত্রে ইউজ করব। আর এটা হচ্ছে কন্ট্রোল, আর একটা হচ্ছে এই দুইটাকে আমি কপি করলাম, কন্ট্রোল C। দেন হচ্ছে যে এই দুইটাকে আমি আমার প্রজেক্টে, নতুন প্রজেক্টে নিয়ে এখানে রাখবো, ড্রয়েবল। দেন হচ্ছে পেস্ট করব, আমি পেস্ট করব। ওকে, তো রিফ্যাক্টর, আমরা দেখতে পাচ্ছি যে দোনটা চলে আসলো কার্ড শেপ। তো এটা হচ্ছে কার্ড শেপ। কার্ড শেপের আকৃতিটা এই যে এরকম। আমরা যেই কার্ডটা দেখতে পাই, যেটা হচ্ছে কোথায়, আমরা যখন ইমুলেটরে যাই, যে সেকেন্ড পেজে যখন যাই, এটা একটা কার্ড ইউজ করেছি আমি। এই কার্ডটা মূলত আমরা ওই এই যে কার্ড শেপের মাধ্যমে দেখতে পাই। ওকে, এই কার্ড শেপের মাধ্যমে, সরি, কার্ড শেপ কোথায়, হ্যাঁ, এই যে এই কার্ড শেপের মাধ্যমে আমরা দেখতে পাই ওই কার্ডটা সেকেন্ড পেজে আমরা যখন যাই। ওকে,
আর বাটনগুলো হচ্ছে এই বাটনের জন্য, এই যে বাটনটা দেখেন, বাটনটা হচ্ছে এই কালার, এই কালারটা সে নিয়ে নেয়। ওকে, তো এগুলো আমরা ইউজ করব। দেখেন এখন আমাদের মোটামুটি আমরা শেপ সম্পর্কে আলোচনা করলাম। আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে বাটনের লাল কালার গুলো চলে গেল। তো আপনারা উইজেট নিতে জানেন, টেক্সট ভিউ নেবেন, এডিট টেক্সট নেবেন, একটা একটা ডিজাইন করলে সবগুলো হচ্ছে অটোমেটিক্যালি আপনি কপি পেস্ট করে নিচে নিচে নিয়ে নিতে পারবেন অটোমেটিক্যালি। ওকে, তবে একটা যে বিষয় খেয়াল রাখবেন যে আমি আহ, এই লিনিয়ার লেআউট নিয়ে কাজ করেছি। লিনিয়ার লেআউটের আপনারা ওয়েট সামের বিষয়গুলো খেয়াল করবেন, যে ওয়েট সাম কি জন্য ইউজ করছি বা কোথায় ইউজ করছি। যদিও এইটার ভিতরে আমি কোনো ধরনের ওয়েট সাম ইউজ করিনি, কারণ হচ্ছে যে এখানে ওয়েট সাম আমার প্রয়োজন হয় না, আমি মার্জিন প্যাডিং ইউজ করেছি জাস্ট, আর কিছুই না। একটু দ্রুত বাড়ানোর জন্য এই আমরা চাইলে এই পেজটাতে একটা ইয়ে দিয়ে দিতে পারি, স্ক্রল ট্যাব দিয়ে দিতে পারি, স্ক্রল স্ক্রল লেআউট, স্ক্রল এটা কি বলে, স্ক্রল বা স্ক্রল ভিউ দিয়ে দিতে পারি। কারণ হচ্ছে স্ক্রল ভিউর মাধ্যমে আমরা এই কাজটাকে স্ক্রল ভিউ করে দিতে পারি। কারণ হচ্ছে তাহলে আমরা যখন লিখবো তখন অটোমেটিক্যালি এটা উপরে চলে যাবে। স্ক্রল ভিউ আমরা লিখে দিতে পারি। আচ্ছা, আমি স্ক্রল ভিউ নিয়ে নিচ্ছি, তাহলে স্ক্রলেবল করে দিতে যাচ্ছি আমি সোজা কথা যেটা। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে একটা লিনিয়ার লেআউট নিতে হবে। তাহলে অর্থাৎ ওই আগের পুরো জিনিসটাই হচ্ছে ঠিক থাকবে। তাহলে ম্যাসপ্রেন্ট ঠিক আছে, আমি এটা দিয়ে দেব। ওকে, কন্ট্রোল সি, এগুলো সব এখানে চলে যাবে। আর এটা হচ্ছে ম্যাসপ্রেন্ট হয়ে যাবে, ম্যাসপ্রেন্ট ম্যাসপ্রেন্ট। ওকে, দেন হচ্ছে আমাদের এটা এটার মধ্যে হচ্ছে আমি বাকি সবগুলো রেখে দেব। আর এখান থেকে আমি এখানে কিছু করব না, এখানে হচ্ছে এগুলো কেটে দেব। এটা জাস্ট স্ক্রল ট্যাবটা জাস্ট ম্যাসপ্রেন্ট থাকবে, অর্থাৎ পুরো হাইট উইডথ যা আছে যতটা পাবে সে জায়গা সবটা জায়গায় হচ্ছে নিয়ে নেবে স্ক্রল ভিউ এর মধ্যে। তাহলে স্ক্রল ভিউ শেষেরটা স্ক্রল ভিউ হয়ে গেছে। আমরা জাস্ট এই লিনিয়ার লেআউটটাকে, এই যে লিনিয়ার লেআউটের ইন্ডিং ট্যাগ যেটা, এই ইন্ডিং ট্যাগটাকে এখান থেকে কেটে লাস্টে নিয়ে যাব। জাস্ট এখানে স্ক্রল ট্যাবের উপরে দিয়ে দিলাম, শেষ। তো আমাদের ওভারঅল কাজটা হয়ে গেল। এখন আমাদের এই ইয়াটা হচ্ছে স্ক্রল ট্যাব স্ক্রলেবল হয়ে গেল, অর্থাৎ আমরা স্ক্রল করতে পারবো এখন। অর্থাৎ আমরা যখন আমরা যদি আরো বেশি ইয়ে নেই, উইজেট নেই, সেক্ষেত্রে আমরা ওই উইজেট গুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা সেক্ষেত্রে এখানে একটা জিনিস ব্যবহার করতে পারি, মার্জিং বটমও দিতে পারি। কারণ হচ্ছে যেটা একবারে নিচের দিকে ইয়ে হবে, যদিও এখানে একটা প্যাডিং আছে 20 ডিপি, চারোদিকে প্যাডিং আছে, তো আমাদের আর প্রয়োজন নেই। কারণ হচ্ছে এটার ভিতরে 20, এই লিনিয়ার লেআউটে 20 ডিপি প্যাডিং আছে, তার মানে কি 4 5 থেকে 20 ডিপি সে আগে থেকেই সারা আছে। ওকে, তো আমাদের আর প্রয়োজন নেই নিচ থেকে আসলে নেয়ার। তারপরও নিচ থেকে যদি আর একটু বেশি দিয়ে দিতে চাই, কারণ স্ক্রলেবল তো আমরা করছি অটোমেটিক, তাহলে আমরা নিচে থেকে একটু বেশি দিয়ে দিতেই পারি। নিচে থেকে একটু বেশি জায়গা থাকলে একটু ভালো। তাহলে মার্জিন আমরা বটম দিয়ে দিতে পারি, মার্জিন বটম, মার্জিন বটম আরো 20 ডিপি অ্যাড করে দিলাম, মোট হচ্ছে 40 ডিপি হয়ে গেল আমাদের। ওকে, তাহলে এই কাজটুকু আমরা করে ফেললাম। আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে ওকে, আমরা প্রজেক্টটা রান করি তাহলে আমরা দেখতে পারবো এখন আমরা রান করছি আমাদের প্রজেক্টটা, আমাদের এই ডিজাইনটা প্রপারলি আসলে হয়ে গেছে এবং স্ক্রলেবল হয়ে যাবে। ওকে, তো আমাদের ডিজাইনটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা প্রজেক্টটা রান করছি, একটু সময় লাগবে। তো আমাদের প্রজেক্টটা রান হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা আসলে প্রপার হয়েছে, কিন্তু একটু ঝামেলা হয়েছে, যেটা হচ্ছে আমার এমুলেটরটা অফ হয়ে গেছে। তো আমি আবার রান করছি প্রজেক্টটা, যেটা ব্যাকগ্রাউন্ডটা একটু প্রবলেম করছে, যেটা হচ্ছে নিচে দিকে একটু সাদা অংশ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছিলাম। আবার আমার এমুলেটরটা রান হচ্ছে। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এমুলেটরটা রান হয়েছে, আবার আমাদের প্রজেক্টটা রান হয়েছে, যেখানে আমরা নিচের দিকে দেখতে পারতেছি যে একটু সাদা দাগ রয়েছে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা টোটালি স্ক্রল ভিউটাতেই আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তাহলে যেটা হবে, যতক্ষণ পর্যন্ত স্ক্রল করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আহ, ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে। ওকে, তাহলে আমরা এটা এখানে না রেখে আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের লিনিয়ার লেআউটে আর আমরা ব্যাকগ্রাউন্ডটা রাখলাম না,
এখন আমি যদি এটাকে রিস্টার্ট করি, দেন আমরা দেখতে পাবো যে নিচের দিকে কোনো সাদা অংশ নাই। অর্থাৎ আমাদের এখানে দুইটা কন্টিনিউয়ার, একটা হচ্ছে লিনিয়ার লেআউটের কন্টিনিউয়ার আর একটা হচ্ছে স্কুল ভিউয়ের কন্টিনিউয়ার। তাহলে লিনিয়ার লেআউটের কন্টিনিউয়ার আর এই যে দেখছেন এখন চলে এসেছে, অর্থাৎ আমাদের এটা স্ক্রলেবল হয়ে গেছে। আপনি যদি আরো 5টা উইজেট ইউজ করেন তখন বুঝতে পারবেন এটা আসলে স্ক্রলেবল হয়েছে কিনা। কারণ হচ্ছে এখানে যে এখন যতটা উইজেট আমরা ইউজ করেছি সবগুলো ধরার মতো ক্ষমতা এই স্ক্রিনটার আছে, সেজন্য এটা স্ক্রলেবল হয়নি। আমি যদি একটু ছোট করে দিই দেখেন, তখন এটা কিন্তু কি হচ্ছে, টোটাল ইয়াটাই সাইজটাই আসলে মোবাইলের সাইজটাই ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মোবাইল রিয়েল ডিভাইস থেকে আসলে দেখা যাবে ছোট ডিভাইস বা বড় ডিভাইস। আমি এখানে স্ক্রিন সাইজ তো নাই, স্ক্রিন সাইজ নাই আসলে। যাই হোক, আমরা এটা আপনারা আরো উইজেট নিয়ে দেখবেন। তো আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে লজিক্যাল কাজগুলো করব। তো আপনারা একটা বিষয়ে অবগত আছেন, আপনারা একটা জিনিস জানেন যেটা হচ্ছে যে আমরা উইজেট নিয়ে কাজ করতে হলে লজিক্যাল পার্টে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের যতগুলো উইজেট নিয়ে আমরা লজিক্যাল পার্টে কাজ করতে চাই সবগুলো উইজেটকে প্রথমে হচ্ছে ফাইন্ড করতে হয় ভেরিয়েবল নিয়ে। এই কাজটা আপনারা জানেন, ওকে, অবশ্যই সবাই জানেন। আহ, তো তারপর আমি একটা দেখাই দেবো, একটা দেখাই দিয়ে কিভাবে ফাইন্ড করতে হয় সেই ফাইন্ডটা, তারপর হচ্ছে আমি বাকিগুলো কপি করে নিয়ে যাব, কারণ হচ্ছে আমার কাজটা একটু ফাস্ট করতে হবে। তো সেজন্য আমি যেটা করব, মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। আমার যে অ্যাক্টিভিটি ফাইলের সেই অ্যাক্টিভিটি ফাইলের মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। সেখানে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উইজেটগুলোকে প্রথমে ফাইন্ড করা, ওকে। তো প্রথমে আমরা ফাইন্ড করব। তাহলে আমাদের আমাদের এই প্রথম যে ইউজার ইনফো, এটার জন্য আমাদের কোনো কাজ করতে হবে না। এটা হচ্ছে স্ট্যাটিক, আমাদের ভেরিয়েবল যেগুলো আছে, এডিট টেক্সট যেগুলো আছে ওগুলোকে আমরা ফাইন্ড করবো। তাহলে এডিট টেক্সট আমরা ভেরিয়েবল নিয়ে নেব, ডিআইটি এডিট টেক্সট আমরা ভেরিয়েবল নিয়ে নেব, ওকে। এডিট টেক্সট ভেরিয়েবলের মাধ্যমে এডিট টেক্সটের জন্য আমরা কয়টা ভেরিয়েবল নেব, 5টা ভেরিয়েবল নিতে পারি। সেজন্য হচ্ছে আমি একটা নিয়ে দেখাচ্ছি, এডিট টেক্সট আমি একটা নিয়ে দেখাইলাম, একটাই প্রথমে ফাইন্ড করি। এবং ওই সিস্টেমে হচ্ছে আপনার সবগুলো উইজেটকে ফাইন্ড করে নেবেন, ওকে। তারপর হচ্ছে আপনারা এডিট টেক্সট ডট এডিট টেক্সট ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি r ডট আইডি, সরি, আইডি ডট, আমরা প্রথমটা হচ্ছে ফার্স্ট নেম, অ্যাপ নেম, এডিট টেক্সট আইডি, এটা হচ্ছে আমাদের আইডিটা ছিল। তো ওকে, এই আইডিটা আমরা কোথা থেকে পেলাম, এই আইডিটা আমরা কোথা কোথা থেকে পেলাম, এই আইডিটা দেখেন আমাদের যে এক্সএমএল ফাইল, সেই এক্সএমএল ফাইলের প্রথম এডিট টেক্সটের আইডিটা। অর্থাৎ প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা উইজেটের একটা আইডি দিতে হয়, যেগুলো আমরা লজিক্যাল পার্টে কাজ করি, ওকে। তো আমরা প্রত্যেকটা উইজেটের এরকম আইডি তৈরি করব, ওই আইডিগুলোকে দিয়ে ফাইন্ড করব, ওকে। তো এভাবে হচ্ছে আমরা সবগুলোকে ফাইন্ড করতে পারি। তো আমরা যেহেতু সবগুলোকে ফাইন্ড করব, তো আমি ওখান থেকে এভাবেই কপি করে নিয়ে আসবো। দেখি আমার আগের প্রজেক্টটাতে করা আছে, ওখানে আমি অ্যাক্টিভিটি ফাইলটাতে চলে যাব, মেইন অ্যাক্টিভিটি। কারণ এই কাজগুলো করে আমি আসলে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখেন আমি এখানে বাটন এবং এডিট টেক্সটকে ফাইন্ড করেছি, আমি এগুলোকে কপি করব, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমার প্রজেক্টে গিয়ে আমি এগুলোকে দিয়ে দেব এখানে, কন্ট্রোল ভি, ওকে। তো এখন হচ্ছে আমরা এখানে ফাইন্ড করব, আমরা ফাইন্ড করব সবসময় হচ্ছে অন ক্রিয়েট মেথডের মধ্যে, মনে থাকবে আমরা অন ক্রিয়েট মেথডের মধ্যে ফাইন্ড করব। তো ফাইন্ড করার জন্য আমরা যে কাজগুলো করেছি, দেখেন প্রত্যেকটা ভেরিয়েবলের নাম ধরে ধরে আমরা ফাইন্ড করেছি। তো এখানে ফাইন্ড করেছি আমরা যে জিনিসগুলো, সেগুলো আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল সি, এগুলো হচ্ছে ফাইন্ড করেছি, সরি, আমরা এখানে অন ক্রিয়েট মেথডের মধ্যে সবগুলো ফাইন্ড করে ফেললাম, ওকে। তাই ফাইন্ড করার পরে আমাদের যে কাজটা হবে, ফাইন্ড করার পরে আমাদের যে কাজটা করবে এখন হচ্ছে আমরা লজিক্যাল পার্টে যাব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভ্যালুগুলোকে সেভ করা কোনো একটা জায়গায়। তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা যদি কোনো ভ্যালু দেই, এখান থেকে যদি আমরা কোনো ভ্যালু দেই তাহলে হচ্ছে যেটা আমরা করব, এই ফিল্ডগুলোতে
যে ভ্যালুগুলো দেব সেই ভ্যালুগুলোকে কোনো একটা জায়গাতে সেভ করব। তো এটার একটা প্রক্রিয়া বা প্রসেস রয়েছে, আপনারা জানেন এটার একটা প্রক্রিয়া অথবা একটা প্রসেস রয়েছে। তো সেই প্রক্রিয়াটা আমরা একটু ফলো করব এবং সেই প্রক্রিয়াটা আপনারা বুঝবেন। আমি যখন এখানে ক্লিক করব তখন সেভ হয়ে যাবে, এখানে নিচে একটা টস দেখাবে। এই কাজগুলো আমি করব এখন। ওকে, তো সেই কাজটা কিভাবে করতে পারি, আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলো সেভ হবে। শেয়ার প্রিফারেন্স নামক একটা জায়গা আছে যেখানে, যেটাকে বলা হয় সেশন বা অ্যাপ্লিকেশন কনটেক্সট। ওই অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে আমি রেখে দেবো পরবর্তীতে ইউজ করার জন্য যে কোনো অ্যাক্টিভিটিতে। ওকে, তো এই শেয়ার প্রিফারেন্সে আমরা কিভাবে ডাটা সেভ করব সেই বিষয়টা এখন আমরা দেখব। শেয়ার প্রিফারেন্সে আমাদের ডাটা সেভ করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শেয়ার প্রিফারেন্সের আমাদের একটা অবজেক্ট তৈরি করতে হবে। এটা অ্যান্ড্রয়েডের ডিফল্ট একটা ক্লাস রয়েছে h শেয়ার প্রিফারেন্স, আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার প্রিফারেন্স এর একটা অবজেক্ট আমরা তৈরি করে নেব। ওকে, তো এই শেয়ার প্রিফারেন্স এর অবজেক্ট তৈরি করার পর শেয়ার প্রিফারেন্সটাকে ইনিশিয়াল করতে হবে। ওকে, ইনিশিয়াল করব কিভাবে, ইনিশিয়াল করার জন্য হচ্ছে শেয়ার প্রিফারেন্স সরি শেয়ার প্রিফারেন্স আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছিলাম আমরা সেই ভেরিয়েবলটা ইকুয়াল টু আমরা দিয়ে দেব হচ্ছে আমরা গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট এই মেথডটাকে ইউজ করব। অর্থাৎ এই শেয়ার প্রিফারেন্সটাকে আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। দেন আমরা করব হচ্ছে শেয়ার প্রিফারেন্স মেথডটাকে গেট শেয়ার প্রিফারেন্সটাকে গেট করব। দেন হচ্ছে যে আমরা এটার মধ্যে দুইটা প্যারামিটার আমাদের পাস করতে হবে, সেই দুইটা প্যারামিটার কি, শেয়ার প্রিফারেন্স হচ্ছে আমাদের ডাটাগুলোকে রাখতে হইলে, অর্থাৎ যেটাকে বলা হয় টেবিল। আমরা একটু আগে পড়ে এসেছি, সকালবেলা যখন আসছি তখনই হচ্ছে পড়ে এসেছি টেবিল কি বা ডাটাবেস কি, সেই জিনিসগুলো আমরা অবশ্যই জানি কারণ একটু আগে আমরা পড়েছি। তো ওইরকম একটা টেবিলের নাম দিতে হবে যে আপনি ওই অমুক জায়গাটাতে এই ফ্রমের ভ্যালুগুলো রাখতে চাচ্ছেন, সেই জন্য একটা স্ট্রিং টাইপের একটা নাম দিতে হবে আপনাকে। সেই জন্য আমি নাম দিলাম কি ইউজার ইনফো। ওকে, ইউজার ইনফো নামক একটা জায়গাতে আমি রাখবো শেয়ার প্রিফারেন্সে, কমা, আর এই ডাটাটা আমি হচ্ছে প্রাইভেট মোডে রেখে দেবো। ওকে, এখানে দেখতে পারে আপনারা দেখবেন যে আমাকে দুইটা প্যারামিটার শো করছে যে দুইটা প্যারামিটার আমাকে পাস করতে হবে এই গেট শেয়ার প্রিফারেন্স মেথডের মধ্যে। তো যখনই আমি গেট শেয়ার প্রিফারেন্স মেথডটা কল করব তখনই হচ্ছে আমাকে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে যে ওই শেয়ার প্রিফারেন্সের মধ্যে আমি কোন নামে ডাটা রাখতে চাচ্ছি, কোন, অর্থাৎ এটাকে এক কথায় আমরা বলতে পারি একটা টেবিল নাম হতে পারে। ওকে, যে একটা টেবিল নাম, যে এই টেবিলের মধ্যে আমি এই ফ্রমের ডাটাটা রাখবো, তাহলে ইউজার ইনফো ফ্রমের ডাটাটা ইউজার ইনফো টেবিল নামক ডাটাতে রাখবো আমরা। তাহলে হচ্ছে এটার মোড হবে, আমরা একটা মোড দিয়ে দেবো, মোড হচ্ছে প্রাইভেট মোড। আরো অনেকগুলো মোড আছে, সেই মোডগুলো নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন যে কোন মোডের কাজ কি আসলে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মূলত শেয়ার প্রিফারেন্স আমরা পেয়ে গেলাম। ওকে, এই লাইনটার মাধ্যমে, এই একটা লাইনের মাধ্যমে হচ্ছে আমরা শেয়ার প্রিফারেন্সের পেয়ে গেলাম। এখন এই শেয়ার প্রিফারেন্সের মধ্যে আমরা কাজ করব, শেয়ার প্রিফারেন্সের মাধ্যমে হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এডিট করব, বা শেয়ার প্রিফারেন্সের একটা ক্লাস হচ্ছে যে শেয়ার প্রিফারেন্সের একটা সাব ক্লাস যেটা হচ্ছে এডিটর। এই এডিটরের মাধ্যমে হচ্ছে আমরা ইনসার্ট আপডেট ডিলিট করতে পারি, এডিটর ক্লাসের মাধ্যমে। তা শেয়ার প্রিফারেন্সের একটা সাব ক্লাস আছে যেটা হচ্ছে এডিটর চাইল্ড ক্লাস, যেটাকে বলা হয় শেয়ার প্রিফারেন্সের একটা চাইল্ড ক্লাস আছে যেটা হচ্ছে এডিটর। তাহলে আমরা এডিটরের একটা অবজেক্ট তৈরি করব, এডিটর ডিআই। আমরা দেখতে পাচ্ছি যে এডিটরের একটা অবজেক্ট রয়ে গেছে এখানে, যে শেয়ার প্রিফারেন্স ডট এডিটর, তার মানে কি শেয়ার প্রিফারেন্সের একটা সাব ক্লাস হচ্ছে এডিটর ক্লাস। এটার একটা অবজেক্ট তৈরি করব এডিটর দিয়ে দিলাম ইকুয়াল টু আমরা নেব হচ্ছে এই এডিটরটা নেব হচ্ছে কাকে এডিট করব, আমরা শেয়ার প্রিফারেন্সটাকে আমরা এডিট করব। কোন কাকে এডিট করব, আমরা যে শেয়ার প্রিফারেন্সটা নিছি মাই শেয়ার প্রিফারেন্স, বা আমরা আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছি সেই ভেরিয়েবলটাকে আমরা এডিট করব। ওকে, তাহলে শেয়ার প্রিফারেন্স ডট এডিট এই মেথডটাকে আমরা কল করব। ওকে, এখন আমরা হচ্ছে এই মেথডটা অর্থাৎ শেয়ার প্রিফারেন্সটাকে আমরা এডিট করব। তো এই এডিটরের মধ্যে এখন এই
এডিটটা রয়েছে, আমি এখন এডিট করার যোগ্য হয়ে গেলাম শেয়ার প্রিফারেন্সটাকে। ওকে, তো এখন আমাকে এই এডিটর ব্যবহার করে ইয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি ইনিশিয়াল করতে পারি হচ্ছে আমার অন ক্রিয়েটের মেথডের মধ্যে, কিন্তু আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি হচ্ছে গ্লোবালি, কারণ হচ্ছে অনেক জায়গায় আমাকে ভেরিয়েবলটা কল করতে হইতে পারে। কন্ট্রোল সি, আমি গ্লোবালি ডিক্লেয়ার করে দিলাম ভেরিয়েবলটাকে। ওকে, তাহলে হচ্ছে পুরো ক্লাসের মধ্যে যে কোনো জায়গা থেকে আমরা কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। আমি এখানে দিয়ে দিলাম আর এটা এখান থেকে কেটে দিলাম, তাহলে এটা লোকালি থাকলো না। ওকে, এখন সেম কাজ করবে, কিন্তু এটা গ্লোবালি হয়ে গেলে পুরো ক্লাসে যে কোনো জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, যে কোনো মেথড থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, সেই যোগ্যতা অর্জন করলাম। ওকে, তাহলে আমরা এখানে এটা করলাম, এডিট করার কাজ পেলাম। এখন আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে আমাদের একটা ফর্ম থেকে ভ্যালু গেট করার আগে কিছু নিয়ম কানুন পালন করতে হয়। ওকে, সেই নিয়ম কানুনগুলো কি আমি যদি বলি, সেটা হচ্ছে যে আপনি যে কোনো ফর্ম থেকে ভ্যালু তুলবেন বা ভ্যালু গেট করবেন বা ভ্যালু সেভ করবেন, প্রথমে আপনাকে যে জিনিসগুলো ফলো করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যে আহ, আহ, এই এডিট টেক্সটগুলোর মধ্যে ভ্যালু আছে কিনা সেটা চেক করতে হবে। যদি ভ্যালু থাকে তাহলে ভ্যালু গেট করবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে ইরর দেখাবেন, সেট ইরর। ওকে, ইররটাকে সেট করবেন প্রথমে। তো প্রথম কাজ হচ্ছে এটা সেট করবেন। তো তারপর হচ্ছে যদি কমপ্লিট হয় সবগুলোতে, আপনি চেক করে পেলেন যে সবগুলোতে ভ্যালু আছে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এই ভ্যালুটাকে সবগুলো ভ্যালুকে গেট করবেন, সবগুলো ভ্যালুকে গেট করে তারপর হচ্ছে আপনার আহ, যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে কি বলে, ভ্যালুটাকে সেভ করবেন। ওকে, তো আমরা এখানে যে কাজটা করবো এখন তাহলে হচ্ছে এই চেকিং এর কাজটা করব। ওকে, তো আমি চাচ্ছি যখন এই সেভ বাটনে কেউ ক্লিক করবে, যখন এই সেভ বাটনে কেউ ক্লিক করবে, কোনো ইউজার যদি সেভ বাটনে ক্লিক করে তাহলে ডাটাটা সেভ হবে, তাহলে এই কাজগুলো করবে। প্রথমে চেক করবে, তারপরে ভ্যালু অ্যাড করবে, তারপরে সেভ করবে। ওকে, এইরকম যে কোনো ফর্ম থেকে হচ্ছে আমরা এইভাবে ভ্যালু সেভ করতে পারি। ডাটাবেস যেটাই হোক না কেন সেটা কোনো প্রবলেম না, কিন্তু ভ্যালু সেভ করার প্রক্রিয়া হচ্ছে এটা, এটা সবসময় মনে রাখবেন আপনারা, তাইলে বুঝতে পারবেন। তাহলে হচ্ছে আমরা ওই কাজটাই এখন করব। ওই কাজটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমি এই বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে কাজ করবে, তার মানে কি অন ক্লিক লিসেনার অ্যাড করাইতে হবে আমাকে। ওকে, তাহলে সেই কাজটা করব আমরা এখন। তো অন ক্লিক লিসেনার অ্যাড করানোর উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে সরাসরি আমি অন ক্লিক লিসেনার অ্যাড করাইতে পারি ওই বাটনের সাথে, অথবা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অন ক্লিক মেথডের ক্লাসের মধ্যে। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের মাল্টিপল বাটন আছে, তাহলে আমরা ইমপ্লিমেন্ট করব অন ক্লিক লিসেনার। ওকে, অন ক্লিক লিসেনার মেথডটাকে ক্লাসটাকে ইমপ্লিমেন্ট করব, এটার মেথডটাকে আমরা ওভাররাইট করে দেব। ওকে, তো ওভাররাইট করে দিলাম। ওভাররাইট করার পরে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা চেক করব। ওকে, চেক করব হচ্ছে কি যে কোন বাটনটাতে ক্লিক করছে, এই জিনিসটা প্রথমে চেক করতে হবে আমাদের। দুইটা বাটন আছে এখানে, বাটনটার মধ্যে তাহলে ইফ কন্ডিশন দিয়ে আমরা চেক করব হচ্ছে কোন বাটনটাতে সে ক্লিক করেছে। ওকে, তাহলে আমি যদি চেক করি যেটা যে আমরা চেক করবো কোনটার মাধ্যমে, এই যে এই আইডিটা, এই বাটনের আইডি গুলো পাবো হচ্ছে ভিউ ডট বি, এই বি এর মধ্যে হচ্ছে বাটনের আইডিটা পাবো। তাহলে এই বি থেকে আমরা আইডিটাকে গেট করবো, বি ডট গেট আইডি, এটা এর মাধ্যমে। তাহলে এটা ইকুয়াল অর্থাৎ বি ডট গেট এর মধ্যে আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা ইকুয়াল যদি কে হয়, এই বাটনটার আইডিটা যেটা হবে, এই বাটনটার আইডিটা আমরা কি দিয়েছি, আমরা যদি একটু দেখি এই বাটনটা, এই সাবমিট বাটনের আইডি আমরা কি দিয়েছি, দেখেন এই যে সাবমিট বাটনের আইডি হচ্ছে সাবমিট বাটন আইডি, এই আইডিটা পায়, তাহলে আমরা সেটা দেখব। ওইটা তো এখানে আসার প্রয়োজনই ছিল না আমার, আমি তো এখানেই দেখতে পাচ্ছি সাবমিট বাটনের এই যে সেভ বাটনের আইডি হচ্ছে সাবমিট বাটন আইডি। তো এই আইডিটা যদি হয় তাহলে হচ্ছে আমরা ওই একটা কাজ করব। আচ্ছা, যেটা হচ্ছে আর ডট আইডি ডট সাবমিট বাটন, এস ইউ সাবমিট বাটন আইডি, যদি এটা হয় তাহলে আমরা একটা কাজ করব। ওকে, আমরা এই ব্লকের মধ্যে রেখে দিলাম। দেন হচ্ছে যে আমরা আরেকটা বাটন আমাদের চেক করতে হবে ইএলসি দিয়ে, সেক্ষেত্রে আমরা এলসি ব্যবহার করব, এলস
ইফ, ওকে। দেন হচ্ছে এলস ইফ ব্যবহার করতে হলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লাগে। এখানে আমরা চেক করবো আবারও বি ডট গেট আইডি ইকুয়াল যদি আর ডট আইডি ডট এটা হচ্ছে শো বাটন আইডি হয়, তাহলে আমরা একটা কাজ করব, এখানে এই যে ব্লক দিয়ে দিয়েছি এই ব্লকের মধ্যে কাজ করব। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের অন ক্লিক মেথডের কাজ। এই যে অন ক্লিক মেথডের কার্লি ব্রেসেস হচ্ছে এটুকু, আর এই কন্ডিশনের কার্লি ব্রেসেস হচ্ছে এটুকু, অর্থাৎ এই দুইটার মাধ্যমে হচ্ছে আমরা কি করলাম, ভ্যালুগুলো চেক করলাম কোন বাটনটাতে সে ক্লিক করেছে। এখন যদি প্রথম বাটনে ক্লিক করলে সে কি কাজ করবে সেই ধারাবাহিকতাটা আমি একটু বলতেছি। প্রথম বাটনে ক্লিক করলে অর্থাৎ সেভ বাটনে যদি কেউ ক্লিক করে তাহলে হচ্ছে সে যেটা চেক করবে, প্রথমে হচ্ছে চেক করবে এগুলো ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে এরর দেখাবে। ওকে, তো সেই কাজটা কিভাবে করতে পারি আমরা? সেই কাজটা করতে পারি, প্রথমে হচ্ছে আমাকে যেই কাজটা করতে হবে, এই ভ্যালুগুলোকে গেট করতে হবে। ওকে, এই ভ্যালুগুলোকে আমাকে গেট করতে হবে, গেট করে চেক করতে হবে যে ভ্যালু এখানে আছে কিনা। তাহলে সেজন্য আমরা যেটা করতে পারি, ওকে, সেজন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভ্যালুকে কিভাবে গেট করব। তাহলে একটা ভ্যালু গেট করা দেখায় দিয়ে বাকিগুলো আমি হচ্ছে কপি পেস্ট করে দেব। তো কিভাবে একটা ভ্যালু গেট করতে হয়, ভ্যালু গেট করব হচ্ছে আমরা এই যে এই ফার্স্ট নেম বা লাস্ট নেম এই ভেরিয়েবল ধরে হচ্ছে আমরা ভ্যালু গেট করব। তো ভ্যালু গেট করে হচ্ছে যেহেতু আমরা এগুলো স্ট্রিং টাইপ, স্ট্রিং ভ্যালু, ওকে, এগুলো যেহেতু স্ট্রিং ভ্যালু, তো এই স্ট্রিং ভ্যালু গেট করব আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেব, স্ট্রিং টাইপের ভেরিয়েবল নেব, নেম, ফার্স্ট নেম, এফ আই আর এস টি, ফার্স্ট নেম, ওকে, ইকুয়াল টু আমরা এফ নেম, আমরা আমাদের ভেরিয়েবল আছে এফ নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং ডট ট্রিম। ওকে, শেষ, আমাদের ভ্যালু গেট করা শেষ। অর্থাৎ একটা ফিল্ড থেকে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এভাবে আমরা পাঁচটা ফিল্ড থেকে আমরা পাঁচটা ভ্যালু পেয়ে যাব। ওকে, তো আমি আমি আর কাজ করছি, আমি জাস্ট কপি পেস্ট করতেছি, বাকি ভ্যালুগুলো আমি এখান থেকে নিয়ে নেব, যেহেতু একই জিনিস আমাদের। কন্ট্রোল সি, আমি এখানে ওকে, আমাদের পাঁচটা ভ্যালু গেট করা হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব, সবগুলোকে এই এই যে এখন আমরা এই ভ্যালুগুলো, এই যে ফিল্ডগুলো পাইলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ, ফোন, এই ভ্যালুগুলোতে, এই ফিল্ডগুলোতে আসলে ভ্যালু আছে কিনা, অর্থাৎ এখানে যে আমি যে ভ্যালুটা যে গেট করলাম সে কি ভ্যালুটা পাইলো কিনা। এখান থেকে আমি তো গেট, তো একটা এডিট টেক্সট থেকে আমি ভ্যালু গেট করতেই পারি, কিন্তু সেখানে তো নালও থাকতে পারে। তো আসলে নাল আছে কিনা সেটাই আমরা চেক করব। যদি নাল থাকে তাহলে আমি বলবো যে ওখানে ভ্যালু দিতে হবে। ওকে, এই কাজটা করব আমরা। তাহলে এই কাজটা করার জন্য আমাকে ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন ইউজ করতে হবে। ইফ এলস কন্ডিশন ইউজ করে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা দেখব। ইফ আমি দেখব, চেক করব ফার্স্ট নেম, এফ আই ফার্স্ট নেম ডট, স্ট্রিং কে চেক করার জন্য হচ্ছে ডট ইকুয়ালস নামক একটা মেথড আছে, সেই মেথডটাকে কল করতে হবে। ইকুয়ালস নেম, ফার্স্ট নেম ডট ইকুয়ালস ইকুয়ালি, যদি নাল হয়, নাল বলতে আমি ফাঁকা স্ট্রিং দেব, অর্থাৎ স্ট্রিং এর এই যে ডাবল কোটেশন এটা ফাঁকা দিলে, শুধু একটা সিঙ্গেল ডাবল কোটেশন দিলে এটাকে নাল স্ট্রিং বোঝাবে। ওকে, তাহলে যদি নাল হয় তাহলে সে একটা কাজ করবে, ওকে, সে আমাকে ইরর দেবে। সে কি ইরর দেবে, যে বলবে যে এই আইডিটা, যে অ্যাপ নেম, অ্যাপ নেম কি আছে, অ্যাপ নেম ডট সেট ইরর, আমরা এখানে যে সেট ইরর পেয়ে গেছি, অ্যাপ নেম ডট সেট ইরর, আমরা এখানে একটা ইরর সেট করে দেব, জাস্ট একটা স্ট্রিং টাইপের ইরর সেট করে দেবে, সেটা আমি যে কোনো কিছু লিখতে পারি। ফার্স্ট নেম, এফ আর আই এস টি, ফার্স্ট নেম is mandatory, mandatory, okay, first name is first name field হবে এখানে,
FI year the field first name field is mandatory. ওকে, তো আমি এরকম একটা এরর সেট করে দিলাম যে ফার্স্ট নেম ফিল্ড ইজ ম্যান্ডেটরি। যখন এটা নাল পাবে তখন ম্যান্ডেটরি ফিল্ড দেখায় দেবে, এটা এরর দেখাবে আমাকে যে ফার্স্ট নেম ফিল্ড ইজ ম্যান্ডেটরি। এবং আমার যে কার্সারটা আছে সেটা যেই ফিল্ডে, যেমন এখন লাস্ট ফিল্ডে আছে, সেই লাস্ট ফিল্ডে আমি মাঝে দিয়ে একটা ফিল্ড ফাঁকা রেখেছি। তো এই কার্সারটাকে সে ওই ফিল্ডটাতে নিয়ে যাবে, সেজন্য আমাদের একটা মেথডকে কল করতে হয়, সেটা হচ্ছে ওই অ্যাপ নেম, সরি, অ্যাপ নেম ডট রিকোয়েস্ট ফোকাস নামক একটা রিকোয়েস্ট ফোকাস নামক একটা মেথড আছে, এই মেথডটাকে কল করতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের কি হবে, ওই কাজটা সে করে দেবে। তো এইভাবে আমরা চেক করতে পারি। আমি প্রথমে চেক করি, আমি যদি এখন এই পর্যন্ত যদি রান করি তাহলে আমি আপনাদের এই এররটা চেক করাটা দেখায় দিতে পারি। ওকে, আমি একটু রান করছি আবার পুনরায় প্রজেক্টটা। তো আমাদের প্রজেক্টটা রান হয়েছে। এই প্রজেক্টটাতে এখন আমি যেটুকু কাজ করেছি শুধুমাত্র কি করেছি, যখন ইউজার সেভ বাটনে ক্লিক করবে প্রথমে চেক করবে এই ভ্যালুটাকে, প্রথমে গেট করবে ওই ফিল্ড থেকে, দেন হচ্ছে যে চেক করবে ফিল্ডে ভ্যালু আছে কিনা, এই কাজটুকু করবে। তো আমি যেহেতু এখানে অন ক্লিক লিসেনার ইউজ করেছি, তো বাটনের সাথে আমাদের অন ক্লিক লিসেনারটা অবশ্যই ইউজ করে দিতে হবে, অন্যথায় কাজ করবে না। সাবমিট বাটন জানি, সেভ বাটন ডট সেট অন ক্লিক লিসেনার দিস আমরা পাস করে দেব। ওকে, আমাদের অন ক্লিক লিসেনারটা সেট হয়ে গেলে এভাবে আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে ডিলিট বাটন, শো বাটন, আমরা যেটা দেখতে পাচ্ছি শো বাটন। ওকে, এই শো বাটনটা আমরা দুইটাতেই ক্লিক করলে একটা কাজ করবে। ওকে, তো এখন আমরা রান করি, আবার যদি পুনরায় রান করি, পুনরায় রান করা লাগবে না মেবি, রিস্টার্ট করলাম আমরা, দেখি রিস্টার্ট নেয় কিনা। ওকে, তো রিস্টার্ট করলাম, এখন আমি দেখেন এখানে কোনো কিছু লিখিনি, ফার্স্ট নেমে কোনো কিছু লিখিনি, আমি এরই মধ্যে আমি সেভ বাটনটা ক্লিক করব, সেভ বাটনটা ক্লিক করলে সে আমাকে রিকোয়েস্ট ফোকাসটা আশা করি দেখাবে এবং এররটা দেখাবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা এরর দেখা দিয়েছে অটোমেটিক্যালি, ফার্স্ট নেম ফিল্ড ইজ ম্যান্ডেটরি। ওকে, তো আপনাকে এখানে এই যে কার্সারটা সে এখানে নিয়ে এসেছে, আমি আবারও দেখাচ্ছি আপনাদের, আমার এই ফোন নাম্বারে হচ্ছে কার্সারটা আছে, ফোনে হচ্ছে আমার কার্সারটা আছে, বাট আমি যখন সেভে ক্লিক করব তখন সেই এররটা দেখায় কার্সারটাকে ওখানে নিয়ে যাবে অটোমেটিক্যালি, তাহলে রিকোয়েস্ট ফোকাস সেই কার্সারটাকে ওখানে নিয়ে যাচ্ছে। তো আমরা আশা করি বুঝতে পেরেছি এই পর্যন্ত কিভাবে চেক করব একটা ফিল্ডকে এবং ওই ফিল্ডে ভ্যালু আছে কিনা। তো এই কাজটুকু, আমি বাকি কাজটুকু হচ্ছে কপি পেস্ট করে দিব, দেন হচ্ছে যে আপনারা এভাবে সবগুলো চেক করতে পারবেন, যে কোনো ফিল্ড আশা করছি চেক করতে পারবেন। আমি একটু ফাস্ট কাজ করার জন্য বাকিটুকু আমি কপি পেস্ট করে নিচ্ছি। জাস্ট ইফ এলস কন্ডিশন, সবগুলো কন্ডিশন হচ্ছে আমরা ইফ এলস ব্যবহার করব। প্রথমটা ইফ, দেন হচ্ছে এলস ইফ এলস কন্ডিশন কখন ব্যবহার করি সেটা আপনারা অবশ্যই জানেন, কারণ হচ্ছে যে আমরা যখন দেখি, আমি এই জায়গাটাতে ইউজ করব, আমাদের মাল্টিপল কন্ডিশন যখন চেক করতে হয় মাল্টিপল ফিল্ডে। ওকে, তো আমাদের ওই একই জিনিস সবগুলো চেক হয়ে গেল। তো এখন যদি আমি আবারও রিস্টার্ট করি তখন দেখবেন যে যেটাই আমি ক্লিক করে নিই কেন সবগুলোতে আমাকে দেখাবে। ওকে, তো আমি এখানে প্রথমটাতে কিছু দিলাম, সরি, আমার এখানে আমি নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম। এখন আমি দ্বিতীয়টা চেক করব, যেহেতু আমার রান হয়েছে, দেখছেন দ্বিতীয়টাতে দেখাচ্ছে, দেন হচ্ছে যে লাস্ট নেম ইজ ম্যান্ডেটরি, তারপর হচ্ছে আমি দ্বিতীয়টাতে কিছু লিখলাম, ধরেন দ্বিতীয়টাতে কিছু লিখলাম। ওকে, দ্বিতীয়টাতে কিছু লিখলাম, তৃতীয়টাতে কিছু লিখলাম, চতুর্থটাতে কিছু লিখলাম, পঞ্চমটাতে কিছু লিখলাম। ওকে, এখন আমি দেব, এখন আমার কোনো কাজই হবে না, অর্থাৎ কোনো কিছু করবে না সে, কারণ হচ্ছে এর পরের কাজগুলো আমি করিনি। তার মানে কি, সে কোনো এরর দেখাচ্ছে না। আমি যদি একটা কাইটা দিই এখানে, তারপরে যদি দিই এখানে কিছু নাই, দ্যাট মিন্স কি সবগুলো আমার কাজ করতেছে প্রপারলি। ওকে, তো আমরা এই পর্যন্ত করলাম। তো আমি পরবর্তী আহ, যে কাজগুলো সেই কাজগুলো পরের ভিডিওতে দেখবো, আমরা ভিডিও পার্ট পার্ট 2 এ দেখবো অবশ্যই, কারণ এই ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় 50 মিনিট হয়ে গেছে। ওকে, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে হচ্ছে বাকি কাজটা দেখাবো, আপনারা সবাই নেক্সট ভিডিওটাও দেখবেন। ওকে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি।